আসসালামু আলাইকুম বন্ধুরা, হালাল কিচেনের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আবারও স্বাগতম। আজ আমি আপনাদের কলা দিয়ে একটা সুন্দর বড়ার রেসিপি বানিয়ে দেখাবো। তাহলে চলুন এটা বানিয়ে নেওয়া যাক। এর জন্য আমি কলা নিয়ে নিয়েছি। এখানে আমি চম্পা কলা ব্যবহার করেছি। আমি 4টা কলা নিব। কলাগুলো খোসা ছেড়ে এর মাথাটা একটু কেটে নিলাম। এভাবে আমি সবগুলো কলা নিয়ে নিব। এবার কলাগুলোকে কাঁটা চামচ দিয়ে ভালো করে স্ম্যাশ করে নেব। চাইলে হাত দিয়েও করে নিতে পারেন। এখন আমি একটা মিক্সিং বোলের মধ্যে স্ম্যাশ করা কলাগুলোকে নিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দেব একটা ডিম। এই ডিমটা দেওয়ার ফলে কিন্তু কলার ফ্লেভারটা অনেক বেড়ে যাবে, অর্থাৎ পিঠাটা খেতে অনেক মজার হবে। এখন আমি এটাকে হালকা মিক্স করে নিচ্ছি। দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ চিনি। কলা কিন্তু এমনিতেই মিষ্টি থাকে, তার উপর চিনি দিলে কিন্তু পিঠাটা আরও বেশি মিষ্টি হয়ে যাবে, তাই চিনির পরিমাণটা একটু বুঝে দেবেন। এখন আমি ভালো করে এটাকে মিশিয়ে নিব। ততক্ষণ পর্যন্ত এটা নাড়তে থাকবো যতক্ষণ না চিনি সম্পূর্ণরূপে গলে যায়। এটাকে আমি ভালো করে নিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন চিনিটা কিন্তু একেবারে গলে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেব আমি 2 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়ো। আমি একটা স্ট্রেনারে করে ছেঁকে তারপর দিয়ে দিচ্ছি। চালের গুঁড়োটা দেওয়ার ফলে পিঠার মধ্যে থেকে একটা ক্রিস্পি মচমচে ভাব আসবে। এবার এটাকে একটু মিক্স করে নিলাম। এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ আটা। এক্ষেত্রে আটা বা ময়দা যে কোনো একটা আপনারা ব্যবহার করতে পারেন। এখানে চালের গুঁড়ো দেওয়ার ফলে যেমন পিঠাটা মচমচে হবে, আটা দেওয়ার কারণে কিন্তু ঠিক তেমনি এটা একটা সফট হবে। তাই আপনারা বুঝে আটা এবং চালের গুঁড়োর পরিমাণটা দিবেন। এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এরপর পুরো ব্যাটারটাকে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিতে হবে এবং একটা স্মুথ কনসিস্টেন্সি নিয়ে আসতে হবে। এই বড়ার কনসিস্টেন্সিটা একটু ঘন রাখতে হবে, যাতে করে ভাজার সময় হাত দিয়ে তেলের মধ্যে বড়া দেওয়ার সময় শেপটা যাতে ভালো থাকে। দেখতেই পাচ্ছেন আমার বড়ার ব্যাটারটা কিন্তু পুরোপুরি তৈরি হয়ে গিয়েছে। এখন এটা দিয়ে আমি ইজিলি বড়া তৈরি করে নিতে পারবো। তবে আমি এখনই বড়াটা তৈরি করব না, আমি এটাকে 10 থেকে 20 মিনিটের মতো রেস্টে রেখে দেব। রেস্টে রাখার ফলে চালের গুঁড়ো আর আটাটা কিন্তু ফুলে যাবে আর ভালো করে মিক্সড হয়ে যাবে। প্রায় 20 মিনিট পর আমি চুলায় গরম কড়াই বসিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণে তেল। তেলটা দিয়ে ভালো করে গরম করে নিতে হবে। আমি রেস্টে রাখা কলার বড়াটাকে আরেকটু নেড়ে চেড়ে নিচ্ছি, এতে করে সবগুলো উপাদান ভালো করে মিক্স হয়ে যাবে। এখন হালকা গরম তেলের মধ্যে আমি বড়ার শেপে ছেড়ে দেব। হাতের মধ্যে অল্প একটু করে ব্যাটার নিয়ে এভাবে ছোট ছোট বলের মতো করে ছেড়ে দিতে হবে। আমি সবগুলো বানিয়ে নিচ্ছি। এখন আমি এটাকে নেড়ে চেড়ে নিব। মিডিয়াম টু লো আঁচে বড়াগুলোকে ভেজে নিতে হবে। বেশি আঁচে ভাজলে কিন্তু উপরে কালার চলে আসবে, কিন্তু বড়াগুলো ভালো করে ভাজা হবে না। তাই চেষ্টা করবেন অল্প আঁচে ভালো করে বড়াগুলোকে ভেজে নিতে। আমি উল্টে পাল্টে ভালো করে কালার করে ভেজে নিচ্ছি। যখন বড়াগুলোর মধ্যে কালার চলে আসবে তখন আমি এটাকে একটা একটা করে নামিয়ে দিব। এভাবে তেল ছেঁকে আমি সবগুলো বড়া নিয়ে নিলাম। বড়াগুলোকে নামিয়ে আবার নতুন করে বড়া ভেজে নিব। দ্বিতীয়বার বড়া ভাজার সময় চুলার আঁচটা লোতে রেখে দিতে হবে, কেননা তেল আগে থেকেই গরম হয়ে আছে। এখন আমি বড়াগুলোকেও ভালো করে ভেজে নিচ্ছি। হয়ে গেল আমার কলার বড়া। আমার কলার বড়ার বাইরের লেয়ারটা যেমন ক্রিস্পি হয়েছে, এটার ভেতরটা কিন্তু ঠিক তেমনই সফট হয়েছে। আপনাদের একটা ছিঁড়ে দেখাই। দেখতেই পাচ্ছেন ভেতরটাও কত সুন্দর করে হয়েছে। তো দেখলেন কিভাবে সহজেই অল্প উপকরণ দিয়ে আমি বানিয়ে নিলাম একটা চমৎকার বিকেলের নাস্তা। আপনাদের কাছে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করে আমার পাশে থাকবেন। আজ এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপিতে।
আসসালামু আলাইকুম।